পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। তার মধ্যে নারীদের জন্য নির্দিষ্ট করে যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সেই সূরার নাম হলো সূরাতুন নিসা। আরবিতে বলা হয় নিসা, বাংলায় বলা হয় মহিলা। এই সূরাতুন নিসায়ের 37 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলছেন, যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যাহা দিয়েছেন তাহা গোপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খাও এবং তোমরা মানুষকে দান করো। সমাজের দিকে আমরা যখন তাকাই আমরা বেশিরভাগ দেখতে পাই কিছু লোক কৃপণতার দিকে আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে সম্পদের মালিক আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, এই সম্পদগুলি তারা খরচ করতে চায় না, নিজেরাও খরচ করে না, অন্যদেরকেও খরচ করার জন্য আকৃষ্ট করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কৃপণ ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কেন নয়? আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমরা খাও এবং পান করো এবং সাধ্যমতো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে তোমরা দান করো। এই বিষয় সম্পর্কে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আগেরকার ইহুদিরা এই কৃপণতার অভ্যাসে তারা অভ্যস্ত ছিল। তারা নিজেরা কৃপণতা করত, অন্যদেরকে সাহায্য এবং সহযোগিতা করত না। তারা যখন সাহায্য সহযোগিতা করত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যাকাতের ব্যবস্থা করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দান করো। যখন তোমরা সালাত আদায় করবে, যাকাত দিবে, যারা গরিব আছে, অসহায় আছে, অসচ্ছল আছে, তারাও তোমাদের মতো সম্পদশালী হয়ে যাবে। তোমাদের যাকাত যখন হাজারে 2,500 টাকা, শতে 2.5 টাকা, লাখের মধ্যে 2,500 তোমরা যখন ভাগ করে দিবে, সবাই এক সমান হয়ে যাবে। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাকাতের আয়াত যখন নাজিল হলো, তখন তারা এই আয়াতে কালিমাকে অস্বীকার করা আরম্ভ করলো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসায়ের কৃপণ লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আয়াতে কালিমাকে নাজিল করলেন। যাহারা কৃপণতা করে মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, যারা কৃপণ এবং যারা কৃপণতা করার জন্য নির্দেশ দেয়, আমার আল্লাহ তাআলা তাদের কাউকেই পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাদেরকে 5টি জিনিসের প্রশ্ন করবেন। যেই ব্যক্তি 5টি জিনিসের উত্তর দিতে পারবে, আল্লাহ তাদেরকে লড়াচড়া করার ক্ষমতা দিবেন। তার মধ্যে 2টা প্রশ্ন আল্লাহ তাআলা একসাথে করবেন। কোন রাস্তায় তুমি ধন সম্পদ অর্জন করেছো এবং কোন রাস্তায় তুমি এই ধন সম্পদকে বর্জন করেছো। আমরা যদি কৃপণ থাকি, কৃপণতা করি, তাহলে আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এই আয়াতে কালিমা শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আমার আল্লাহ জানিয়ে দিলেন